This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম বড় খবরের আপডেট দেব আপনাদেরকে। তিলোত্তমা কাণ্ডের আবহে রাজ্যপালকে তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যপালকে তলব স্বরাষ্ট্রমন্ত্রীর। দীক্ষা ভূঁইয়া আমাদের রিপোর্টার এই বিষয়ে আপডেট দেবেন। দীক্ষা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের রিপোর্টারের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম বড় খবর তিলোত্তমা কাণ্ডের আবহে রাজ্যপালকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কি কারণে তলব করা হয়েছে কিছু কি জানা যাচ্ছে? দীক্ষা ভূঁইয়া আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। দীক্ষা। দেখো, রাজ্যপাল একটু আগেই আমরা যেটা জানতে পারি, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, এবং সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করার পরেই আমরা যেটা জানতে পেরেছি যে রাজ্যপালকে দিল্লি তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন এই তলব, সেটার কারণ হিসেবে নেপথ্যে উঠে আসছে যে তিলোত্তমা কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন বিজেপির তরফ থেকে, এবং সেখানে নবান্ন অভিযানেও যখন পুলিশের যে গতিবিধি বা পুলিশের যে ভূমিকা ছিল তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এবং শুধু তাই না, বিরোধীরা তা নিয়ে সরাসরি দিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন এবং রাজ্যপাল নিজে ডিরেক্ট ভিডিও করে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে ছাত্রদের এই আন্দোলনে পুলিশ যে অত্যাচার করেছে সেটা ঠিক নয়। অর্থাৎ তিলোত্তমা কাণ্ড নিয়ে যে পরপর ঘটনা ঘটে চলেছে রাজ্যে, তার জানতে রিপোর্ট নিতেই কিন্তু তারা তড়িঘড়ি সুকান্ত মজুমদারের সঙ্গে আজকে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং তারপরে আমরা জানতে পারছি রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছেন, তার সাথে দেখা করতে চাইছেন এবং পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। সেই কারণেই রাজ্যপাল সিবি আনন্দ বোসকে তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। নজর থাকবে দীক্ষা, ধন্যবাদ। এবার নজর রাখতে হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে। নিশ্চয়ই আঁচ করতে পারছেন যে কোন বক্তব্যের কথা, যে মন্তব্য নিয়ে এত আলোচনা, এত জল গড়িয়েছে যার অনেকটা দূরে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ছিল গতকাল, আর সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর ফোস মন্তব্যে তোলপাড় রাজ্য। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন তার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ছাত্র আন্দোলনের বিরোধিতায় একটা শব্দ তিনি বলেননি। তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন করেন। তার মন্তব্য ছিল বিজেপির বিরুদ্ধে, কারণ কেন্দ্রের সমর্থনে বিজেপি রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ মমতার। আর তাঁর আরও ব্যাখ্যা রয়েছে। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতির উল্লেখ করেছেন। আচ্ছা, যে বক্তব্যের প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিলেন যে তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে, সেটা কোন বক্তব্যের ভিত্তিতে? আসুন শোনাই আরো একবার। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আমরা মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্য আরও একবার দর্শকদেরকে শোনালাম, কারণ মনে হয় প্রয়োজন যে কেন তিনি এই পোস্ট করেছেন। নিশ্চয়ই আপনারও নজরে এসে যে পোস্টে তার বক্তব্যের ব্যাখ্যা করেছেন, এবং ব্যাখ্যা করে বলছেন যে বিজেপি এই রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করছে, সেই কারণেই তিনি ওই গতকালের কথা বলেছেন। কিভাবে দেখছেন আপনি? দেখুন, গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে যদি মিথ্যা কথা বলার শ্রেষ্ঠত্বের কোনো নিদর্শন রাখার জায়গা থাকতো, তাহলে মমতা ব্যানার্জির নাম 1 নম্বরে থাকতো।
উনি এই মাত্র এক কথা বলেন, সঙ্গে সঙ্গে কথার পরিবর্তন করেন। আর যদি ধরেও নি, উনি ডাক্তারদের পেটানোর কথা বলেননি, ডাক্তারদের ওপর ফোঁস করার কথা বলেননি, বিজেপির ওপরই বলেছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি এইভাবে বদলা নেওয়ার কথা বলতে পারেন? এইভাবে তিনি লোককে উস্কাতে পারেন? অতএব আমি একটা কথা বলতে চাই যে আজকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে আমার ইচ্ছে হয় যে একটি মাত্র লোক সন্দীপ ঘোষ, একজন সুপার, তার জন্য আপনি কত মূল্য চুকাতে তৈরি আছেন? আপনার সরকারকে আপনি বাজিতে লাগিয়ে দিয়েছেন, নিজেকে বাজিতে লাগিয়ে দিয়েছেন, পার্টিকে বাজিতে লাগিয়ে দিয়েছেন, তবুও সন্দীপ ঘোষকে ছাড়বেন না কেন? কারণটা কি? সন্দীপ ঘোষের সঙ্গে আপনার কি এমন বিরাট সম্পর্ক আছে যে দুনিয়াকে বাজি লাগিয়ে দিতে আপনি রাজি আছেন, তবু আপনি সৎ পথে চলবেন না? এ প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আর আমি আপনাকে এটা বলছি, আপনি যদি বদলা নিতে তৈরি থাকুন, আমরা তৈরি আছি, কোনো চিন্তা নেই। আপনার বদলার ভয়ে আমরা পিছিয়ে যাব এমন ভাবার কোনো কারণ নেই। আপনাকে অনেক ধন্যবাদ রাহুল সিনহা, বিজেপি নেতা। আমরা তার সঙ্গে কথা বলছিলাম। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, এই নিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি মনে করছেন শোনাবো আপনাদের। আন্দোলন থেকে কেউ চাইলেই তো সরিয়ে দিতে পারবে না। হ্যাঁ, তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গোটা রাজ্যের মানুষ যে দায়িত্ব দিয়েছিল, সেখান থেকে চরম দায়িত্ব জ্ঞানহীনতার কালকে উনি মন্তব্য করেছেন। এবং এর আগেও আমরা দেখেছি যতবার উনি তাদের গুন্ডাদেরকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিয়ে রাস্তায় নামিয়েছে, ততবার পশ্চিমবঙ্গে এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটেছে। এর থেকে পরিষ্কার হলো যে আরজি কর থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত রাজ্যের সরকার এবং প্রশাসনই অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল অফিসে বিক্ষোভ ঘেরাও, প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনকারী চিকিৎসকদের। অভিযোগ, কর্মবিরতি তুলতে হুমকি তৃণমূল চিকিৎসক নেতার। মেডিকেল কলেজে টিএমসিপি ইউনিট ভয় দেখাচ্ছে আন্দোলনকারীদের। লিখিত অভিযোগ আন্দোলনকারী চিকিৎসকদের। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপাল অফিসে বিক্ষোভ ঘেরাও এবং প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। অভিযোগ, কর্মবিরতি তুলতে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল চিকিৎসক নেতার তরফে এবং সে কারণে মেডিকেল কলেজে টিএমসিপি ইউনিট ভয় দেখাচ্ছে বলে আন্দোলনকারীরা লিখিত অভিযোগ জানিয়েছেন।